লাল লাল কি ফুল বলে। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, খুব ঠান্ডা লাগছে। তোরা মাথাটা দিয়ে নি। সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আমার নাম সোমা দে, আর তোমরা সবাই মধ্যে জেনে গেছো আমার পেজের নাম সোমা দে। সবাই কেমন আছে অবশ্যই জানাবে। সকালবেলায় এখন ওই 8:30 মতো বাজে, খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে, সেভাবে দেখা যাচ্ছে না, না হলে আমি দেখাতে পারছি না। দেখো পিছনের পরিবেশটা একদম ফাঁকা, এখানে বেশি একটা, তুমি আসলে বেশি একটা লোকজন দেখতে পাবে। কারণ কি, সোসাইটি তো বেশিরভাগই মানুষের ভিতরে ঘরে থাকে, তারা বেশি একটা বেরোয়ও না। আর যেখানে আমি যাচ্ছি সেটা ওই সোসাইটির মধ্যেই, একটু ভিতর দিকে, সামনে না, একটু ভিতর দিকে আছে। আমি প্রায় পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে। এটা পিকনিক স্পট নয়, এটা হচ্ছে খুব সুন্দর একটা বাগান। দেখো তোমরা, এটা আমাদের পানানের এক দিদির বাড়ি। আর বাগানটা তোমরা দেখো, এখানে এই গাছগুলো কি তোমরা চেনো? যে বেগুনি রঙের ফুলের গাছটা তোমরা দেখলে, যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফুলগুলোর নাম কি। আমি জানি না, তাই তোমাদের বললাম। এই যে আমাদের পিকনিক স্পট, এখানে এখন কাজ হচ্ছে। এখানে আমরা প্রায় অনেকেই চলে এসেছি, তবে সবাই এখনো পর্যন্ত আসেনি। চলো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে আমাদের যেখানে রান্নাবান্না হচ্ছে পিকনিকের, ভীষণই তোড়জোড় রান্নাবান্না হচ্ছে এখানে। আর ভিতরে ঘরও আছে, সেটাও তোমাদের পরে দেখাবো। আগে চলো এখানে দেখাই যে রান্নাবান্না হচ্ছে। এখানে নিরামিষ তরকারি হয়েছে, ডাল হয়ে গেছে, তারপরে ওদিকে এখনো মাছ, কাঁচা মাছ আছে, মাছ হবে। তারপরে তোমার চাটনি রেডি হয়ে গেছে। মোটামুটি অনেক রান্নাবান্নাই হয়ে গেছে। সকালের এখানে খাওয়ার হবে। ওদিকে এই যে দাদা লুচি একদম তৈরি করছে, আর ওদিকে তো দেখতেই পেলে এই যে মাংস। দেখেই একদম জিভে জল চলে আসছে, তবে এখনো রান্না হয়নি। এটা হচ্ছে তোমার একদম খাসির মাংস। আর যারা যারা মটন ভালোবাসো অবশ্যই করে জানাবে, আর যারা চিকেন ভালোবাসো তারাও জানাবে কে কোনটা ভালোবাসো। এখানে তোমার পকোড়ার জন্য সব রেডি করে রেখেছে, আর এখানে দাদা লুচির একদম গোল্লা গোল্লা করছে। সকালে তোমাদের খাওয়া দাওয়া হবে, আমাদের হচ্ছে লুচি আর হচ্ছে তোমার তরকারি, একটা ফুলকপি আলুর তরকারি। এই যে এখানে দিদিরা গল্প করছে, আর সবাই মোটামুটি আস্তে আস্তে আসছে। আর যেটা বলছিলাম, সকালের খাবার আছে তোমার লুচি আছে, আর হচ্ছে তোমার ফুলকপি আলুর তরকারি, আর সাথে আছে তোমার ডিম সিদ্ধ, আর হচ্ছে তোমার একটা করে জয়নগরের মোয়া। আগেই তোমাদের বলে দিলাম। আর দেখো কেমন লাগছে আমাদের এই পরিবেশটা, তোমাদের কেমন লাগছে অবশ্যই করে জানাবে। মানে আমাদের পানামের দিদিরা, এবং একজন হচ্ছে ইনি হচ্ছে যে চাদর গায়ে দেয়, উনি হচ্ছে পানামের দিদি তৃপ্তিদি, আর ওনারা দুজন হচ্ছে গুরুজির গুরুজি বা দিদি ভাইয়ের বোন আর তার মেয়ে। এই যে আমরা সবাই মোটামুটি চলে এসেছি এখানে। তোমরা দেখো এবং দেখে অবশ্যই করে জানাবে কেমন পরিবেশটা কেমন লাগছে। একদম টেবিলে চাদর পাতা শুরু হয়ে গেছে, কারণ মর্নিংয়ে খাওয়া দাওয়া হবে এখানে। আর সকালবেলা এখন প্রায় তোমার ওই 8:30 9টা মতো এরকম বাজে। কারণ এখানে তো বেশিরভাগই সব আমরা বাচ্চারা নয়, সবাই বেশিরভাগই একটা বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, এর জন্য আমাদের সকালের টিফিনটাও একটু তাড়াতাড়ি করা হয়েছে। কারণ সকালবেলা একটু তাড়াতাড়ি আমরা সবাই সকালে একটু তাড়াতাড়ি এখানে খাওয়া দাওয়া করি, কারণ হচ্ছে আমরা সবাই একটু বয়সে। আমাদের গুরুজি, আমরা কোথায় এসেছি গুরুজি বলেন? আর এই গুরুজি
কিসের জন্য এসছে সেটা বলেন। বলেন। আজকে 8ই জানুয়ারি 1925 মহর্ষি পতঞ্জলি প্রাণায়াম সংঘের আয়োজিত আজকের বনভোজন বাৎসরিক হতে চলেছে। সবাই এক এক করে মেম্বাররা আসতে শুরু করেছে। খুব সবাইকে নিয়ে আনন্দ হবে। প্রায় 80 জনের কাছাকাছি আমরা সবাই পিকনিকের জন্য আনন্দ উৎসবে যোগ দিয়েছি। সঙ্গে আছে সোমা, হ্যাঁ সঙ্গে আছে সোমা আমার ক্যামেরাম্যান। দিদিদের নাম বলো, দিদিদের নাম বলো, ঝুমাদি ঝুমাদি ওদের নাম বলো একটু সবাই। আমাদের মধ্যে একটু ঝুমাদি, কেয়া, সোমা, কীর্তিকণা, তারপরে সবাই এক এক করে আসছে। তার মধ্যে খেলা হবে, নানা রকম খেলার পুরস্কার বিতরণ হবে, খাওয়া দাওয়া হবে, খুব আনন্দ হবে। এক্ষুনি আমাদের পরিবেশ হবে, ব্রেকফাস্ট শুরু হবে। সবাইকে সবাইকে দেখতে পাচ্ছি আসছে এক এক করে। এখন সবে 10টার কাছাকাছি সবাই আসতে শুরু করেছে। গুরুজির বেশি একটা ঠান্ডা লাগছে না, গুরুজির বেশি একটা ঠান্ডা লাগছে না, আমাদের কিন্তু বেশি ঠান্ডা লাগছে। খেলাবে খেলাবে এই হচ্ছে সময়। ঠিক আছে, আবার পরে দেখা হবে, পরে কথা বলবো। টাটা। আমাদের গুরুজির সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। তোমরা এর আগেও অনেক আমার ভিডিওতে দেখেছো পানামের প্রোগ্রামে। এই হচ্ছে দিদি, গুরুজির হচ্ছে ওয়াইফ, যে নীল শাড়ি পরা, আর ওনারা দুজন হচ্ছে গুরুজির ওয়াইফের 2 বোন। হ্যাঁ, ওনারা হচ্ছে 3 বোন। উনি একসঙ্গে, দেখো ওনারা একসঙ্গে কেমন লাগছে তোমরা অবশ্যই করে বলবে। আর উনি বড়, তারপরে উনি মেজো আর উনি ছোট। যাই হোক, আমাদের পিকনিক এখন জমে উঠেছে একদম। তোমরা কিন্তু পুরোটুকু ভিডিওটা দেখার চেষ্টা করবে। যারা এখনো পর্যন্ত প্রথম থেকে দেখোনি তারা কিন্তু প্রথম থেকে অবশ্যই করে দেখবে। আমাদের বানামে গুরুজি কিন্তু অনেক কিছু বলেছেন। তারপরে আমরা প্রায় এই ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানেও আমাদের বানামের সব গুরুজির সাথে হচ্ছে দিদিরা সব আছেন। তোমরা দেখো, এবং আমাদের সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি বানামের সবার সঙ্গে। তোমরা আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় হয়ে যাবে। আমরা এখানে খেতে বসেছি সকালবেলা। আর এখানে আমরা সকালের টিফিন খাবো, এর জন্য বসেছি। খুবই ঠান্ডা, এর জন্যই সবাই দেখো শীতের পোশাক পরে আছে। এই কারণেই ঠান্ডা ভীষণই, কারণ একটা হাওয়া দিচ্ছে তো ভীষণই ঠান্ডা লাগছে, যার জন্য সবাই আমরা শীতের পোশাক পরে আছি। সকালবেলা খাবার খেতে বসেছি, সবাই খিদে একদম পেয়ে গেছে সবারই। আর এই দিদি খুব ঠান্ডা লাগছে সেটাই বলছে। তোমাদের আর আমি দিদিদের কথাগুলো শোনালাম না, কারণ এখানে অনেক সব গল্পগুজব হচ্ছে তো। আর বেশিরভাগই তোমার একজন শুনলে তোমরা বুঝতে পারবে না কার কথাটা কি হচ্ছে। এখানে যে লুচি চলে এসছে, লুচি পড়ে গেছে থালার মধ্যে, এবার একটা একটা করে সব চলে আসবে। আর তোমরা অবশ্যই করে পুরো ভিডিওটা দেখবে। আমি এখন খাবো, তাই আর বেশি আর কথা বলবো না। ভীষণই খিদে পেয়ে গেছে সকালবেলা, সারাদিনের প্রোগ্রাম আছে। আরও পরের ব্লগগুলো অবশ্যই তোমরা সেগুলো দেখবে, নোটিফিকেশন পেলে চলে আসবে একদম ব্লগটা দেখতে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা ফলো করনি, পেজটা, তারা অবশ্যই করে ফলো করে নেবে। আর আমি প্রতিদিন এখানে ব্লগ আপলোড করি, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে। আমাদের সকালের টিফিন এখন আমরা খাবো, আর একটু দিদিদের সাথেও একটু গল্প করি। আর তোমরাও সঙ্গে থেকো, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই করে দেখবে, পুরোটুকু দেখবে প্রথম থেকে। তাহলে তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, এবং তোমাদের ভালো লাগবে। পিকনিক মানেই হচ্ছে আনন্দ, পিকনিক মানেই হচ্ছে মজা, তার সঙ্গে হচ্ছে একদম ভুরিভোজ। ভুরিভোজটা কিন্তু পিকনিকের মেন উদ্দেশ্য। আমরা যত এখন তো বয়সের দিকে যাচ্ছি, ভুরিভোজটা হচ্ছে মেন। দেখো সব খাবার পড়ে গেছে, যে লুচি, তারপরে ডিম সিদ্ধ, তারপরে তরকারি যেগুলো আমি বললাম একদম সব চলে এসছে। তোমরা সবাই কিন্তু আমাদের সঙ্গে তোমরাও মজা করো। এই যে ডিম সিদ্ধ দেখো, ডিমটা চোখলা আমি এখন ছাড়াই,
তার সঙ্গে সঙ্গে সব দিদিদের সঙ্গেও গল্প গুজব করবো। আমি এখন একটু খাচ্ছি, তোমরা সঙ্গে থেকো। আর সারাদিনের আমাদের অনেক প্রোগ্রাম আছে, সেগুলো তোমরা অবশ্যই করে দেখবে আমার অন্য অন্য ব্লগে। সেই সারাদিনের প্রোগ্রামগুলো আমি সেই ব্লগগুলোতে দেব। আর এই ব্লগটা প্রায় শেষের দিকে, কারণ বেশি বড় হয়ে গেলে তোমাদের ভালো লাগবে না দেখতে, তার জন্য আমি বেশি একটা বড় করিনি। এখন খাচ্ছি। লুচি খেতে আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই করে জানাবে, লুচি খেতে কার কার ভালো লাগে আমার মতো। আর সবাই সঙ্গে থাকবে, সাথে থাকবে, আর পুরো ভিডিওটা দেখবে। আজকের মতো টাটা, বাই।